আমি খুব নস্টালজিক হয়ে পড়েছি, আমার চোখে জলও এসে গেছে। সায়ন্তনী অপূর্ব গেয়েছো। পূর্ব মেদিনীপুর সরঙের প্রমি। অপূর্ব গেয়েছো। দুটো দুরকম গান, দুটোই দু ধরনের শক্ত গান, দুটো মুডের একদম আলাদা মুড, গায়কই আলাদা। আমি ধন্য যেখানে বসে শুনছি, পুরো অ্যাম্বিয়েন্সটাই অসাধারণ অসাধারণ। প্রমি, খুব ভালো লেগেছে আমার। আমি আর এর বেশি কিছু বলছি না, কিছু বলার নেই আর। দারুণ, দুর্দান্ত, এত কম্পোজ সিঙ্গিং, এত কিছুর সাথে নিজেকে শান্ত রেখে গাওয়া খুব ডিফিকাল্ট। ইচ্ছা করতেই পারে যে আমিও কিছু একটু করি, সেটা না করে একদম গানের মধ্যে থেকে অসাধারণ, অপূর্ব। প্রথমেই শ্রদ্ধ মান্না দেখে ওনাকে আমার প্রণাম আমাদের সবার তরফ থেকে। আজকে ওনার এপিসোড এবং আমাদের সকলের প্রিয় পণ্ডিত তন্ময় বসু দাদা, তুমি এখানে এসেছো, একটা জোরে হাততালি চাইবো দাদার জন্য। এবং স্টেজটা আলো করে তুমি বসে আছো একেবারে। প্রমিত, দারুণ গিয়েছিস, খুব ভালো। একটা জায়গায় দেখলাম তন্ময়দা আহা করে উঠেছে। হ্যাঁ, খুব কমই আহা করেন উনি, কিন্তু আহা করে উঠেছে। দারুণ, সব কিছু নিয়ে সর্বাঙ্গ সুন্দর হয়েছে, অসাধারণ, খুব ভালো, খুব ভালো। এখানে আমি একটা কথা যোগ করতে চাই জিৎ, যে ওর যেটা সব থেকে ভালো লাগলো আমার, যখন একতালের ঠেকাটার মাঝখানে হ্যাঁ কম্পোজিশন গুলো বাজছে, ও হ্যাঁ। ডোরায় ডোরায় গানটা গাইছে, হ্যাঁ। সেটার লয়টাকে মেনটেন করে। সেটা আহা। খুব একটা সহজ কথা নয়, একদম ফেনোমেনাল। সব আর্টিস্টের দ্বারা এটা সম্ভব নয়। আশীর্বাদ করো। এইবার বল, বাড়ি থেকে কে কে এসেছেন আজ? আজকে আমার বাড়ি থেকে আমার বাবা মা এসছেন, আর আমি যে স্কুলে পড়তাম ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়েছি, জাহালদা হাই স্কুল, ওই স্কুলের স্যার ম্যামরা এসছেন আজকে। আচ্ছা আচ্ছা, নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে এসেছেন। এবার একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো, এই যে প্রমি এখানে এত সুন্দরভাবে ও এগিয়ে চলেছে, আপনাদের কেমন লাগছে? এই বছর আমাদের স্কুল হচ্ছে হীরক জয়ন্তী বর্ষ উদযাপিত হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তে আমরা আমাদের জাহালদা হাই স্কুল প্রমির মতো একটা ডায়মন্ড পেয়েছি। এটা কিন্তু আমাদের কম সৌভাগ্যের কথা নয়, আমাদের স্কুলের ইতিহাসে এ এক দুর্লভ। আমরা সত্যি কৃতজ্ঞ। প্রমি ছোট থেকে যত শান্তশিষ্ট, হ্যাঁ, কিন্তু এইখানে জিৎ গাঙ্গুলি স্যারের গানের নাচ দেখে আমরা আগের প্রমি এখন প্রমিকে মেলাতে পারছি না একদম। এইটা জি বাংলা ওকে পরিবর্তন করে দিয়েছে, তাই না? হ্যাঁ, স্কুলের তরফ থেকে ছোট উপহার এনেছি, যদি সুযোগ দেন একটু। আসুন 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 তো। একদম টাটকা চিংড়ি। ওহ, বলছি আমাদের নবনিযুক্ত খাদ্যমন্ত্রী অন্তরা দেবী, তো ওনাকে এটা দিতে হবে আগে। অন্তরা, নিচে এসুন। আসুন, খাদ্যমন্ত্রীর হাতে আপনার সামনে আমি তুলে দিচ্ছি। খাদ্যমন্ত্রী, এই নিন। না, আমি একটা দেখাতে চাই। হ্যাঁ, দেখান না আপনি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সকলের হয়ে আমি গ্রহণ করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হাওড়া শালকিয়ার সায়ন্তনী। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। जी बांग्ला सनाया बाबा और अभिजीत सिंह। কে আমাদের এখানে আমরা পেয়ে গিয়েছি বাংলা সঙ্গীত জগতের এক অনন্য নাম, বিশিষ্ট সুরকার, এবং যার কাছ থেকেই আমাদের এই গান পাওয়া, অর্থাৎ সম্মাননীয় সুপর্ণ কান্তি ঘোষ। যেই গান এবং এই উপস্থাপনা, অবশ্যই আপনার কাছে এটার অনুভূতিটাই আলাদা। আপনার কেমন লাগলো? এই যে উপস্থাপনা হলো, এই যেন আমি ফিরে গেলাম 42 বছর আগে। আর সকলেই জানেন যে গৌরী কাকা আমার জন্মের আগে থেকে আমার বাড়িতে আসেন, আমার বাবার অবশ্যই বন্ধু ছিলেন। বললেন যে আড্ডা নিয়ে গান লিখতে বলছো আমাকে, আড্ডা নিয়ে আবার বাংলা গান হয় না নাকি?
বললাম, কেন হবে না কেন? নীল ডায়মন্ডস যদি ব্রুকলিন রোডস করতে পারেন, একটা রাস্তা নিয়ে গান, আড্ডা নিয়ে হবে না কেন? ওটা খারাপ বলিসনি তো। বললেন, লিখে নে দুটো লাইন। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। দিস সং ইজ দ্য সিগনেচার সং অফ মাই। সুবর্ণদা, আমি তো আপনার গান করেছি আপনার সুরে, প্রথম থেকে শেষ অবধি একটা গল্প সুরে এবং কথায় একটা ছবি যে আঁকা হয়েছে আমি এখানে দেখতে পেলাম। গৌরীদার কথাতে তো আমি অনেক গান করেওছি, গৌরীপ্রসন্ন মজুমদার। আমিও খুব নস্টালজিক হয়ে পড়েছি, আমার চোখে জলও এসে গেছে। সায়ন্তনী অপূর্ব গেয়েছো। এই গানটাকে যেভাবে সাজানো হয়েছে না, এন্টায়ার ক্রিয়েটিভ টিম, এটা যে ভেবেছে এইভাবে এই গল্পটা এইভাবে বলা হবে, তাকে আমার তরফ থেকে অনেক 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 শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার সব জানাই। এই গানটা শুনতে শুনতে ভেবেছি যে এরকম একটা কোনো সময়কার, এরকম একটা কোনো পরিস্থিতির গল্প বলা হচ্ছে, কিন্তু সেইটা যে এরকমভাবে জীবন্ত হয়ে উঠতে পারে এবং জীবন্ত হলে যে এরকম ধাক্কা লাগে, ওই একটা একটা করে লাইন এমন অদ্ভুতভাবে ধাক্কা লাগছিল। এবং ওদের অভিনয়, আপনাদের সকলকে, আপনারা, তোমরা, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে। গানটা অন্য একটা জিনিস হয়ে গেছে। এরপরে যখন কখনো এই গানটা শুনবো তখন একটা ইম্যাজিনারি ভিজুয়াল ভাববো না, এইটা ভাববো। আর সায়ন্তনী খুব সুন্দর করে গিয়েছো তুমি, গল্পটা এত সুন্দর করে বলেছো বলে আমরা এত সুন্দর করে দেখতে পেয়েছি। অনেক ধন্যবাদ, কংগ্রাচুলেশন। আমি শুধু আবিরকে রিকোয়েস্ট করব, একবার আমাদের এই টিমের সেই মানুষগুলোকে যেন আমরা স্টেজে একবার পাই, যাদের জন্য এই গানটার এই রকম একটা রূপায়ণ আমরা দেখতে পেলাম। আমি মঞ্চে ডেকে নেব যাদের জন্য এই দৃশ্যকল্প এত সুন্দরভাবে উপস্থাপিত হলো, আবির, সঙ্গীতা এবং অর্ণব, ওদের তিনজনকে। আর অভিজিৎ, তুমি একটু স্টেজে আসো। হ্যাঁ, আজকে অভিজিৎ দা প্লিজ, একদমই অভিজিৎ দা আসতে চান না স্টেজে। আজকের এই পুরোটাই আবির, সঙ্গীতা এবং অর্ণব তিনজনের ভাবনা, তাই জন্য আজকের দিনটা ওদেরই থাক। আমি আছি সবসময় ওদের সাথে, অলওয়েজ। যেহেতু ওরা সবসময় নেপথ্যেই থেকে যায়, সেই জন্য হয়তো আমাদের দর্শক যারা আছেন তারা হয়তো ঠিকমতো করে ওদের যেভাবে চেনা উচিত সেভাবে চেনেন না। এই আমার নেমসেক আবির, পুরো ফ্লোরের যাবতীয় সব কিছুর দায়িত্বে আবির থাকে। আবিরের পাশে এইখানে আছে অর্ণব। গানের সঙ্গে সঙ্গে অনেক সময় হয়তো কোনো কবিতা পড়া হলো বা কোনো ভাষ্য বা এই যে চিত্রনাট্যের যে কাজ, এইগুলোর দায়িত্বে থাকে অর্ণব। এবং অবশ্যই তার সঙ্গে আছে সঙ্গীতা। এই ভাবনা চিন্তায় অনেকটাই ওরও কৃতিত্ব আছে, কাজেই ওদের সকলের জন্য একটা জোরে হাত তালি।